Happy birthday! হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশে ম্যাম লন্ডন। এখন সকালবেলা আজকে আদিয়ানের ট্রিপ আছে। এখন স্কুল শেষের দিকে, সেজন্য মাঝে মধ্যে ওদের ট্রিপে যেতে হচ্ছে। আর আদিয়ানের ট্রিপ থাকা অর্থ ওকে এক্সট্রা খাবার আমরা বেগে দিয়ে দিলাম, কারণ দেখা যায় স্কুল থেকে কিন্তু ওদেরকে খাবার দেওয়া হয়। যখন ট্রিপ থাকলো মানে ওকে কিছু খাবার ব্যাগে দিয়ে দিলে ও অনেক বেশি খুশি হয়। আর ওর আব্বু যখনই শুনে ওর ট্রিপ, এর আগের দিন ওর জন্য স্যান্ডউইচ অনেক কিছু কিনে নিয়ে আসে। তো আমি সেগুলো রেডি করে দিলাম। তো আয়াস, আদিয়ান, ওর আব্বু বের হয়ে গেলে আমিও সাথে সাথে আছি। আয়াজ একটু তাড়াতাড়ি হেঁটে যায়, কারণ আয়াজের ক্লাসটা একটু তাড়াতাড়ি শুরু হয়, আদিয়ানেরটা একটু পরে শুরু হয়। আমাদের স্কুলই মনে হয় যে একটু তাড়াতাড়ি বসে। অন্যান্য স্কুল, আদ্রিতা যখন ছোট ছিল তখন দেখতাম 9টার দিকে স্কুল শুরু হতো, আর ওদের স্কুল 8:10, 8:20 এরকম দুজনের শুরু হয়। তো আমিও চলে আসলাম ওদেরকে বিদায় দিয়ে। এত রোদ, এখনও রোদ, গত ব্লগে বলেছি রোদ, এখনও রোদ। তো এখন গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপর একটু চা বিস্কিট খাবো, তারপর কাজ শুরু করব। কাজ শুরু করার পর এর মধ্যে এখন আর কিছু খাই না। আগে দেখা যেত ব্রেকে এত বড় বড় স্যান্ডউইচ খেতাম, এখন এগুলো সব বাদ দিয়ে দিয়েছি। এই গ্রিন টিটা খাই, আর এদেশের বিস্কিটটাও এখন কম খাচ্ছি। আমি দেখলাম যে গ্রিন স্ট্রিট থেকে বাংলাদেশি বিস্কিট কিনেছিলাম, সেটার মধ্যে ফ্যাট কম থাকে আমার কেন জানি মনে হয়। কারণ আমি দেখলাম যে এদেশের যে বিস্কিটগুলো আমি খাই, আমি খুব তাড়াতাড়ি মোটা হয়ে যাই। আর এই বিস্কিটটা খেলে আমি দেখলাম যে না, অনেকখানি মানে মোটাটা কম হই আর কি। সেই জন্য এটা খাই। আর সবসময় 3 প্যাকেট নিয়ে আসি বাসার থেকে, কারণ আমি আমার কলিগদের ছাড়া খেতে পারি না। যারা আমার সাথে একই টাইমে স্টার্ট করে, দেখা যায় ওরা সাথে থাকে। একজন আছে 70 ইয়ার্স ওল্ড ভাইয়া, হয়তো বা 68 কি 70 এরকম, খুবই স্ট্রং। সে আমার সাথে কাজ করে, ওনার মেয়ের বয়সী হব আমি। তো ওনাকে সবসময় আমি 1 প্যাক দিই, আর আরেকটা ফ্রেন্ড আছে ওকেও দিই। তো জব শেষ করার পর বের হওয়ার পর দেখি এখানে অনেক শুটিং হচ্ছে, মানে অনেক সাক্ষাৎকার হচ্ছে। অনেক সেলিব্রিটি আশেপাশে দিয়ে হাঁটাচলা করে, আমি কাউকেই চিনতে পারি না। অনেক সেলিব্রিটি আমাদের শপেও আসে, বোঝা যায় ওনারা যে এখানকার কেউ, বোঝা যায়। বা অন্য দেশ থেকেও আসে, শুধু ইন্ডিয়ানগুলো কিছু কিছু চিনি, আর বাংলাদেশের কিছু, বাংলাদেশের সেলিব্রিটির এখানে আসে না, খুব কম। কিন্তু মনে হয় যদি চিনতাম। অনেক খেলোয়াড়রা দেখি আমার সামনে দিয়ে যাচ্ছে। আমাদের বাসার পাশে যে স্টার্টফোর্টে একটা হোটেল আছে, এখানটায় অনেক ভালো ভালো খেলোয়াড়রা আমি মাঝে মধ্যে দেখি আসে। এখানে ক্যামেরাম্যানরা এসে দাঁড়িয়ে আছে, বোঝা যায় যে হয়তোবা আমাদের বাংলাদেশের সাকিবুল হাসান, মাশরাফি ওদের মতো খেলোয়াড়রা আছে, সেজন্যই হয়তোবা ওদের সাক্ষাৎকার নেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে আছে। যাক, যতটুকু চিনি অতটুকুতেই এনাফ, আর লাগবে না। তো এখন আমি অক্সফোর্ড সার্কাস দিয়ে হেঁটে যাচ্ছি। অনেক সুন্দর করে ওরা সাজিয়েছে। আর সামার অর্থ হচ্ছে এদেশে মানে অন্যরকম একটা অবস্থা, সবাই খুব ঘোরাফেরা, হলিডেতে যাওয়া। তো আমার এই জুন জুলাই আগস্টে কখনোই হলিডেতে যাওয়া হয় না, সব কিছুর দাম বেশি থাকে। আর আমার হাজব্যান্ড এতদিন আপনারা বুঝে গেছেন, সে কিন্তু একটু হিসাবি, বেশি হিসাবি। তো দেখা যায় আমাদের অক্টোবরের দিকেই বেশি যাওয়া হয়, সেই সময়টা একটু টিকিটের দামও কম থাকে, ওয়েদারটাও ভালো থাকে। আর এই সময়টায় টিকিটের দাম জুলাই আগস্টে অনেক বেশি থাকে। আবার দেখা যায় কিছু কিছু দেশে অনেক গরম, সব কিছু মিলে আর কি এই সময়টা যাওয়া হয় না, ওয়ান ডে ট্রিপগুলো দেওয়া হয়। তো এবার অক্টোবরে আল্লাহ যদি নেখায়াত দেয়, আমাদের ইচ্ছে আছে কোনো একটা দেশে যাওয়ার। তো দেখা যাক আল্লাহ কী করেন। তো
তো আমি হাঁটতে হাঁটতে H&M-এ চলে আসছি। এখানে এসে দেখি 50% অফ, শুধু H&M না, রিভার আইল্যান্ড সব জায়গায় 50% অফ চলে আসছে। এত সুন্দর সুন্দর জিনিস, আমার মাঝে মধ্যে মনে হয় আমার বাসার জিনিসপত্রগুলো চেঞ্জ করি। এগুলো 7-8 বছর হয়ে গেছে। আমার হাজব্যান্ডকে বলি যে জানো, মাঝে মধ্যে মনে হয় এগুলো যদি একটু চেঞ্জ করতে পারতাম। আমার হাজব্যান্ড বলে এগুলো আরও 7-8-10 বছর যাবে, এগুলো নাতি নাত করে এসে ইউজ করবে, তারপর কেন তুমি এগুলো বলো। আমার কেমন যে লাগে, আমার মনে হয় 7-8 বছর হয়ে গেছে, সোফাটা ছিঁড়ে গেছে, একটু যদি চেঞ্জ করতাম, একটু যদি মানে ডেকোরেশনগুলো চেঞ্জ করতাম। মানুষ বাঁচে কয়দিন? আপনি যদি মনে করেন যে আরও 25 বছর 30 বছর বাঁচেন, বা আমার যে বয়সটা, আমি যদি আরও 30-40 বছরও বাঁচি, আমার মনে হয় আমি যদি এক একটা সেট, ফার্নিচার সেট ইউজ করি 5 বছর করে, তারপর আমি 6টা ইউজ করতে পারবো। আমি যদি আরও 30 বছর বাঁচি, আর যদি মনে হয় যে না আমি 10 বছর বাঁচবো, তাহলে যদি চেঞ্জ করি 5 বছর 2টা ফার্নিচার সেট। এভাবে চিন্তা করি যে বয়স তো চলে যাচ্ছে, এখন তো একটু শখ টখ পূরণ করবো। যাক, আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ, এর চাইতে বেশি কিছু আর আশা করা যাবে না। আর দেখা যায় আমাদের জীবনে এমন কিছু কখনো ঘটে নাই যে আমি কোনো কিছু খুব সহজে পেয়ে গেছি। অনেকে পায় না যে 10,000 টাকা দিয়ে একটা জমি কিনলাম, সেই জমি 5-6 লাখ হয়ে গেল, এরকম মানে ম্যাজিক্যাল কাহিনী কখনো আমার লাইফে হয় নাই। আমার লাইফে দেখা যায় খুব এক্সপেন্সিভ কিছু আমার কিনতে হয়, যেটার দাম ডে বাই ডে ডাউনে যায়, আপ হয় না, এরকম হয়, অনেক মিলিয়ে দেখেছি। তো যাক, আল্লাহ যেভাবে রেখেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ খুশি হয়ে যতটুকু দিবে অতটুকুতেই খুশি। কারণ ওই চাইলেই পেয়ে যাব, সেটা ফুলফিল করব, ওইটাই করছি না। যতটুকু আমি প্রাপ্য অতটুকু দেয়, অতটুকুনেই আমি খুশি আছি। তো আমি স্টেশনে চলে আসলাম। আজকে একটু ঘোরাফেরা করার অর্থ হচ্ছে আজকে আদিয়ানের একটু দেরিতে ছুটি হবে, সেজন্য আমি তাড়াহুড়া করছিলাম না। আমি এখন ট্রেনে করে ওয়েস্টফিল্ডে চলে যাব, ওয়েস্টফিল্ড মার্কেট দিয়ে আবার হেঁটে হেঁটে আদিয়ানের স্কুলে চলে যাব। আজকে ওয়েস্টফিল্ড মার্কেটে আমি একটা গিফটও কিনবো। আজকে ইভিনিংয়ে আমার ফ্রেন্ডের ছেলের বার্থডে, সেখানটায় যেতে হবে। তো ওকে আমি আমার বাসায় এসেছিলো, পরে আমি লেগো সেট দেখিয়েছি, কার্ড দেখিয়েছি, বাবা কোনটা তোমার ভালো লাগে দেখো। আমার কাছে মনে হয় কি বাচ্চাদের বার্থডে আমরা একটা কিছু নিলে ওরা খুশি হয় বেশি। তো এবার মনে হলো যে না, ওকে একটা আমি কিছু কিনে দিই। তখন ও বললো ও গাড়িটা খুব পছন্দ করে, বড় গাড়ি। তো ভাবলাম যে তাহলে এই গাড়িটাই ওকে কিনে দিব। তো আমি একটু M&S-এ আমার বাসার টুকিটাকি লাগে, যেমন তেলটা শেষ হয়ে যায়, লবণ শেষ হয়ে যায়, M&S থেকে এই দুটো একদম সবসময় কেনা হয়। আর এমার্জেন্সি মিল্ক শেষ হয়ে গেলে M&S থেকে নিয়ে যাই। তো আজকেও 2-একটা জিনিস নিতে হচ্ছে। টাইমটা ম্যানেজ করতে হয়, যেমন মনে হচ্ছে যে আদিয়ানে ছুটি হবে আর কয় মিনিট আছে, আচ্ছা 20 মিনিট আছে, তাহলে আমি টাইগারে 2 মিনিট দেখি, বাকি 2 মিনিট কাঠ ফ্যাক্টরিতে দিব, বাকি 4-5 মিনিট ওর কাঠটা কিনবো। তারপর আমি 3-4 মিনিটের মধ্যে হেঁটে আমি আদিয়ানের স্কুলে চলে যাব। আর আদিয়ান বের হতে হতে দেখা গেল যে আরও 2-3 মিনিট লাগলো, তো এভাবে ম্যানেজ করে ফেলি। তো টাইগারে চলে আসছি, এত সুন্দর সুন্দর জিনিস দেখতেই ভালো লাগে। আমার মনে হয় এগুলো আমার কেনার ইচ্ছে নাই, এগুলো লাগবে না। আমার ভালো লাগার মধ্যে কাজ করে বেড কভারটা কিছুদিন পর পর চেঞ্জ করা, সোফার কুশন কভারগুলো একটু চেঞ্জ করা, তারপর দেখা গেল কিচেনটা একটু নতুনভাবে সাজানো, হ্যাঁ, ফার্নিচারগুলো একটু চেঞ্জ করা, যেমন ফুল সেট ফার্নিচার 5-6 বছর পর পর একটু চেঞ্জ করা, থালা বাসনগুলো একটু 2-3 বছর পর পর চেঞ্জ করা, এগুলো আমার খুব ভালো লাগে। কিন্তু এই যে বাচ্চাদের আইটেম, টাইগারে আমার কাছে সবসময় মনে হয় যে বাচ্চাদের জিনিসপত্রগুলো একটু বেশি, নোটবুক, পেন্সিল টেন্সিল, মাঝে মধ্যে একটু প্লেট গ্লাস এগুলো আসে, সেগুলো তো কালারফুল দেখে আমাদের খুব ভালো লাগে, সেজন্য আমি দেখাই। তো একটু ঘুরলাম, ভালো লাগলো, কারণ সেদিন টাইগারে দেখে গেলাম একরকম, আজকে 4-5 দিন পর এসছি, আবার এসে দেখে আরেক রকম। তো এখন আমি কাঠ ফ্যাক্টরিতে চলে যাই, ওর জন্য একটা কাঠ কিনি, আমার ফ্রেন্ডের বাচ্চার জন্য। ও আমার ছেলের মতোই, আর প্রত্যেকটা বান্ধবীকে আমি আমার নিজের বোন ভাবি। তো সেই চিন্তাধারা থেকে আমি কাঠটা
সেভাবেই কিনবো চিন্তা করেছি। তো অনেকগুলো কার্ড দেখলাম, দেখতে 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 মনে হলো যে না, একটা সিম্পল বা ওর সাথে যায়, ওর বয়সের সাথে যায় সেরকম একটা কার্ড নিই। এই কার্ডটা খুব পছন্দ হয়েছে। আমার হাজব্যান্ডকে দেখিয়েছি, ও বলে কি এটা কেমন কার্ড হলো। আমি বললাম যে ওর এখন 12 বছর, এখন ওই কার্টুন মাটুন সেই কার্ড আর এখন আর দেওয়া যায় না, এগুলো বাচ্চাদের। ও যেহেতু একটু বড় হয়েছে, একটু গেমস পছন্দ করে, তো এই টাইপের কার্ডটা দিলেও খুশি হবে। তারপর আমি গাড়ির শপে চলে আসলাম, দেখছিলাম এখানে ভ্যারাইটিস গাড়ি আছে, তো দেখি কোনটা ওর ভালো লাগে। এগুলো খুব ভালো লাগছিল, ছোট ছোট সিটিং রুম, তারপর ছোট ছোট বেডরুম, খুব সুন্দর করে বানিয়ে রেখেছে, আমার খুবই পছন্দ হয়েছে। এগুলো প্রায় দেখি ফেসবুকে, হ্যাঁ, বাংলাদেশে অনেকে বানায়, সাজিয়ে রাখে, সুন্দর লাগে দেখতে। তো কার্ড দেখতে দেখতে মনে হলো যে না, ও যে কার্ডটা পছন্দ করেছে সেইটাই নিই, বড় কার, রিমোট আছে। তো ফাইনালি আমি বড় কার্ডটাই ওর জন্য নিয়ে নিলাম। এখন আমার আদিয়ান স্কুলে চলে যেতে হবে, কারণ সময় খুব বেশি নেই সেজন্য। তো কারের সাথে সাথে মনে হচ্ছিল কি এটা নিব এটা নিব, তারপর মনে হলো যে না, কারই নেই। ও যেহেতু বললো কার, আমার সাথে আবার বাচ্চাদের খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়। যেমন আমার ফ্রেন্ডের ছেলে যখন আমার বাসায় আসে, বাবা বিসমিল্লাহ বলো, বাবা এটা খাওয়ার সময় এটা বলতে হয়, বাবা এটা এইভাবে, ওরা আমাকে মানে, আমি কিছু বললে ওরা শোনে। দেখ, এটা বাচ্চাদের স্বভাব যে আরেক বাসায় গেলে বাবা মারে না মানলেও পরের কথাটা শুনে, এটা বাচ্চাদের স্বভাব। তো হঠাৎ করে আমার হাজব্যান্ড দেখি মেসেজ পাঠিয়েছে যে একটা অনলাইন অর্ডার দিয়েছে আদিয়ানের একটা জায়গায়, তুমি নেক্সট ডে থেকে নিয়ে এসো। তো নেক্সটও চলে আসলাম 2-3 মিনিটের জন্য। এখন আমি মার্কেট দিয়ে হেঁটে হেঁটে চলে যাব। রিভার আইল্যান্ডেও কিন্তু 50% অফ চলছে। আমার শুধু মনে হচ্ছে কবে বন্ধের দিন আসবে, স্যাটারডে সানডে, আমি একটু আসবো, এসে তারপর কিছু পছন্দ হলে কিনবো। 50%, এখন তো সময় নেই, এখন 2-3 মিনিট জাস্ট আমি ঘুরে যাচ্ছি। সুন্দর সুন্দর জিনিস রিভার আইল্যান্ডে 50% অফে দিয়েছে, তবে সব জিনিসের উপরে না, আপনার যেটা পছন্দ হবে সেটার উপরে না, আপনার যেটা মোটামুটি ভালো লাগবে সেটার উপরে। তো ঘোরাফেরা শেষ, আমি এখন স্কুলের দিকে যাচ্ছি। আজকে ভালোই গরম, এই জায়গাটা তো আমার খুব পছন্দের, একদম গাছপালা দিয়ে সাজানো হোটেল, কিন্তু এটা এর আগেও দেখিয়েছি। এর মধ্যে একবার কফিও খেতে এসেছিলাম। আর এই গাছগুলো দেখলে আমার কাছে মনে হয় যে সবজি, মানে সবজি হবে, ফুল আসছে এরকম। মিষ্টি কুমড়া গাছ আসলে তো না, এটা একটা ফুল গাছ। তো অনেক ভালো লাগে। জব থেকে বাসায় আসি, এই যে রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করি, এটাই মনে হয় ঘোরাফেরা হয়ে গেল। বাইরে গিয়ে ঘোরাফেরা দরকার নেই। আর আমার কাছে কেমন জানি মনে হয় আমার লাইফটা এই বাসা থেকে কাজ ছুটি হলেও সাথে সাথে আবার বাসায় চলে আসো, স্যাটারডে সানডে হাজব্যান্ডের সাথে সময় কাটো, এটা হচ্ছে আমার লাইফ। মাঝে মধ্যে মানে মাথা নষ্ট হয়ে যায় যখন চিন্তা করি যে আল্লাহ, আমার লাইফ কি এরকম, আমি তো কারোর সাথে জয়েন করছি না, পার্টি মাস্তিতে যাচ্ছি না। আবার মনে হয় না, এগুলো না করতে করতে এখন আর যেতে ইচ্ছে হয় না, মানে অনেক কিছু চিন্তা ভাবনা হয়। সব কিছু মিলে তারপর আবার নিজেকে একটু কন্ট্রোল করি যে না, ঠিক আছে, আমি আমার সংসার নিয়ে আছে, এটাই খুব ভালো আছি। আদিয়ান চাইনিজ শপ থেকে নুডলস কিনলো, লিফটের মধ্যে ফ্রেন্ডের ছেলের সাথে দেখা হয়ে গেল। হ্যাপি বার্থডে জোহা, হ্যাপি বার্থডে জোহা, হ্যাপি বার্থডে ডিয়ার জোহা, হ্যাপি বার্থডে টু ইউ। আদিয়ান যে নুডলস কিনে আনলো চাইনিজ শপ থেকে, সেটা ওদের দুজনকে আলাদা আলাদা কাপে করে দিলাম। আর আদ্রিতা আর আমার বোনের মেয়ের জন্য পাস্তা করছি। ওরা পাস্তা খুব সিম্পলভাবে খায়, তো পাস্তা সস দিয়ে পাস্তা করেছি, পাস্তা ক্রিম পাস্তা সস দিয়ে। তো এটা ওদের দুজনকে দিয়ে দিব। আর আমার কাছে মনে হচ্ছে আমি মানে ক্ষুধার্ত না, তারপরেও আমার মনে হলো যে না, তাহলে একটু কর্নফ্লেক্স খাই। আর বান্ধবীর বাসায় গিয়ে তারপর অনেক কিছু খাবো, ও অনেক কিছু রান্না করেছে আমি জানি, তো সেই জন্য একটু কর্নফ্লেক্স খাচ্ছি। এমনিতে আমি অনেক খাওয়া দাওয়া করি, দেখা যায় জব শেষ করার পর যে বাদাম খেয়েছি, আপনারা দেখেছেন, হাঁটছিলাম আর বাদাম খেয়েছি, সবসময় আমার ব্যাগে বাদাম থাকে। তো বাদাম বেশি পরিমাণে খেয়ে ফেলি, যার ফলে পেটের ক্ষুধা থাকে না, তারপর আমি খাই। তো সব শেষ, আজকে আর রান্না বান্নার
চিন্তা নেই যেহেতু দাওয়াতে যাব। তো বারান্দায় চলে আসছি। বারান্দা সম্পর্কে অনেকে অনেক সাজেশন দিচ্ছেন বারান্দাটা ঠিক করার জন্য। আসলে ইচ্ছে আমারও করে, বারান্দাটা ঠিক করার জন্য আমার হাজব্যান্ডেরও খুব ইচ্ছে। তো এখন না পরে, আর আমার হাজব্যান্ডের খুব পছন্দের একটা চাইনিজ পটল আছে, সেটাই বা লাগিয়েছি। দেখেন গাছটা কিন্তু সুন্দর হচ্ছে, গ্রিন কালার। তো দেখি পটল হয় কি না, যদিও বারান্দার মানে আলো বাতাস এমনি দেখা যায় অনেক রোদ, কিন্তু কেন জানি গাছ হতে চায় না। তো এখন একটু রেস্ট নেওয়ার পর আমি বাচ্চাদের নিয়ে রেডি হয়েছি। আদ্রিতা আর আমার বোনের মেয়ে ওরা আসবে না, তো আমরাই এসছি, ওরা আবার অন্য জায়গায় যাবে। তো এই তো আমার ফ্রেন্ডের বাসায় চলে আসছি। জোহার জন্য একটা কার্ড আর গিফট, আর আমার বান্ধবীর জন্য একটা গিফট এনেছি। তো এখন আমরা অনেকক্ষণ গল্প করলাম, এখন খাবো। ও আর কাউকেই বলেনি, শুধু আমরাই গিয়েছি। তো খাওয়া দাওয়া শেষ করে তারপর আবার কেক কাটবো, গল্প করব। আমার ফ্রেন্ডের হাজব্যান্ডের সাথে আমরা গল্প করে খুব আনন্দ পাই, কারণ ভাইয়া অনেক সহজ সরল মানুষ। আমার হাজব্যান্ড আমরা সবাই একসাথে গল্প করি, খুব ভালো লাগে। আমরা প্ল্যান করছিলাম যে আমরা কোথাও সামনে ঘুরতে যাব কিনা। আমাদের অনেকগুলো গ্রুপ আছে, তো সবার সাথে দেখা যায় এক এক সময় ঘুরতে যাই, ভালোই লাগে। ওয়ান ডে ট্রিপগুলো যে এখানে গেলাম, ওয়ান ডে ট্রিপে এখানে গেলাম, ভালো লাগে। তো দেখা যাক কবে আবার ঘুরতে যাই। আমার তো বাইরে ঘোরাফেরাটা এখন আর বেশি ভালো লাগে না, ঘরের মধ্যেই ভালো লাগে। তারপরেও যেহেতু বাচ্চাদের নিয়ে যেতে হয়, বাচ্চারা তো আর এখন যেতে চায় না, ওরা বাসায় খেলতে চায়, কিন্তু আমি চাই ওরা বাইরে যাক, দুনিয়া সম্পর্কে জানুক। মেয়েকে নিয়ে টেনশন নাই, মেয়ে আলহামদুলিল্লাহ সব দিকে এক্সপার্ট আছে, পড়াশোনা ঘোরাফেরা সব দিকে। এখন ছেলে দুটো যদি একটু অ্যাক্টিভ হয় তাহলে আলহামদুলিল্লাহ আমরা না থাকলেও ওরা করে খেতে পারলো আর কি। যাক, আল্লাহ তালা তো সব কিছু প্ল্যান করে রাখে, আর আমাদের তো দোয়া ছেলেমেয়ের জন্য, আল্লাহ যেন সেই দোয়া অনুযায়ী ওদেরকে মানে সামনের পথগুলো এগিয়ে যাওয়ার জন্য সহজ করে দেয়। অনেক কিছু খেলাম, এত সুস্বাদু। আদিয়ান তো একটা আইটেম, শুধু রোস্ট, আর কিছু না। আয়াজ মার্শাল্লাহ অনেক কিছু লাইক করে, তো ভাইও আমাদের সাথে বসছে, ও বোরহানি বানিয়েছে, অনেক কিছু, অনেক ভালো লেগেছে আর কি খেতে। তো বার্থডে কেক চলে আসলো জোহার। তো বার্থডে কেকটা এখন আমরা একটা টেবিলে সাজিয়ে সবাই মিলে কাটবো, খাবো। মানে আমাদের সবারই গরমে অবস্থা টাইট, তো গরমে দেখা যায় একটু হেভি খাবার খেলে আরও বেশি খারাপ লাগে। দেখবেন যে একটু শীতের মধ্যে ঠান্ডা ঠান্ডা হলে পোলাও টোলাও খেলে ভালো লাগে, কিন্তু এই গরমের মধ্যে এগুলো ভালো লাগে না। গরমে আমার কাছে মনে হয় একটু টকটক খাবার, ভর্তা, ডাল, এগুলোই আমার বেশি পছন্দ। তো এই তো ভাইয়া বাচ্চাদের জন্য ক্যাপ নিয়ে আসছে, আমাদের হায়দার ভাই খুব ভালো একজন মানুষ, সে একটু সহজ মানুষ, আমার খুব পছন্দের ভাইয়া। তো বাচ্চাদের জন্য উনি ক্যাপ কিনে নিয়ে আসছে, মানে বাচ্চারা কিভাবে হ্যাপি থাকবে ভাইয়া সবসময় চিন্তা করে, লাইক আমার হাজব্যান্ডের মতো। যাক, আল্লাহ সবার বাচ্চাদের নিয়ে যেই স্বপ্ন, সবার স্বপ্ন আল্লাহ ফুলফিল করে দেখ। আমাদের জোহাকেও আল্লাহ অনেক বছর ন্যাখায়েত দিক, আয়াস আদিয়ানকেও ন্যাখায়েত দিক, আদ্রিতা, জুবি, সবাইকে, সব ফ্রেন্ডের বাচ্চাদের যারা দেখছেন ভিডিও, আপনাদের সবাইকে আল্লাহ ভালো রাখুক, ন্যাখায়েত দিক। সবার সব সমস্যা আল্লাহ মানে দূর করে সবাইকে সুখে থাকার তৌফিক দান করুক। তো ওদের রিকোয়েস্টে আমার হাজব্যান্ডও ক্যাপ পরলো। যাক, বাচ্চারা একটু হ্যাপি হলেই তো হ্যাপি, তাই না? জোহা যেন খুশি থাকে, সেটাই হচ্ছিল আমাদের টার্গেট। তো এখন কেক কাটবো। আদিয়ান দেখলাম বাচ্চাদের খুশি করার জন্য অনেক চেষ্টা করে। আদিয়ান জোহাকে খুব হাসাচ্ছিল, মানে আদিয়ানের চেষ্টাটা দেখলাম জোহা যেন খুশি হয়। আদিয়ান আর আদ্রিতা ওরা দুজন কিন্তু কিছুটা আমার মতো হয়েছে, আর আয়াজ হয়েছে আমার হাজব্যান্ডের মতো কিছুটা, আর কিছুটা আমার ভাইয়ের মতো, একটু আহাম্মক কিসিমের আর কি। তো যাক, আল্লাহ ওদের সবাইকে ভালো রাখুক। তো এই তো কেক কাটা হয়ে গেল। হ্যাপি বার্থডে জোহান, হ্যাপি বার্থডে টু ইউ, বার্থডে টু ইউ। জোহা অনেক খুশি হয়েছে, ওর সাথে সাথে আমরাও খুশি। আমার আব্বা কিন্তু আয়ারল্যান্ডে এসছে, আমার বোনের বাসাতে আছেন, উনি 2 মাস থাকবেন, অলরেডি কিন্তু 1 মাস শেষ হয়ে গেল।
তো আমার বোনরা সবসময় বলছে তুমি কেন আসছো না আপু, তুমি এসে আব্বার সাথে দেখা করো। আমি বললাম আমি তো বাংলাদেশে গিয়ে দেখা করে এসেছি। বললো যে না, একদম পাশাপাশি এসছে, তুমি আসো প্লিজ। আমি বললাম না, আমার যেতে ইচ্ছে করছে না, আমি এখন ভয় পাই, প্লেনে করে যেতে আমার ভয় লাগে, এটা বললাম। তো বললো যে না, 2 দিনের জন্য হলো আসো। আমি আচ্ছা দেখি। তো আমার হাজব্যান্ডও বলছিল যে না, তুমি একটু যাও, গিয়ে দেখা করে আসো, কারণ আমার হাজব্যান্ড অনেকখানি চেঞ্জ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমি বললাম যে দেখি। তা আমার বোন আবার বলল যে ও টিকিট আমাকে করে দিবে, আমি যেন যাই। আমি বললাম না, টিকিটের জন্য না, কারণ লন্ডন থেকে আয়ারল্যান্ডের টিকিটের খরচ খুব বেশি না, 150 পাউন্ড। আগে আরও কম ছিল, 10-20 টাকা ছিল এক সময়, এখন সেটা একটু বেড়েছে। তো টিকিটের জন্য না, আমার হচ্ছে সময়, যেমন আমি অক্টোবরের দিকে ছুটি নিয়ে রেখেছি আমার হলিডেতে যাওয়ার জন্য। তো তারপর চেষ্টা করব ইনশাল্লাহ। আর আব্বার সাথে তো কথা হয়, বোনদের সাথে কথা হয়। বললাম যে না, দেখি যদি সময় সব কিছু মিলে যায় তাহলে ইনশাল্লাহ যাব। তো এই তো, আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুক। আমার ফ্রেন্ড আমার বোনের মেয়ের জন্য, আদ্রিতার জন্য কেক দিয়ে দিয়েছে, তো এখন আমি আমার বোনের মেয়েকে কেক দিচ্ছি। তো আল্লাহ হাফেজ।